হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভেটেরিনারি সায়েন্সের এডমিশনের জন্য একটা নতুন অপরচুনিটি তোমাদের জন্য আসছে। এটা শীঘ্রই তোমাদের জন্য আসবে। আপকামিং কিছুদিনের মধ্যে তোমরা একটা নোটিফিকেশন পাবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো নিশ্চয়ই। কিন্তু তার আগে কি আসবে এবং কিভাবে তুমি ভেটেরিনারি কোর্সে এডমিশনের জন্য আরেকটা অপরচুনিটি পাবে, সেটা নিয়ে আজকে ভিডিওটা। তো লাস্ট পর্যন্ত আমার সঙ্গে জুড়ে থাকবে, আমি সবগুলি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। দেখো, তোমরা সকলেই ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা ভেটেরিনারি পেয়েছো তাদের জন্য কংগ্রেচুলেশন। এবং যারা ইচ্ছা ভেটেরিনারি পাওয়ার কিন্তু তোমাদের র্যাঙ্ক বেশি থাকার কারণে, তোমাদের র্যাঙ্কটা পিছিয়ে থাকার কারণে তোমরা সেটা ভেটেরিনারিটা পাওনি। জেনারেল হোক, এসসি হোক, ওবিসি হোক অথবা তোমাদের এসটি হোক, সকলের জন্য একটা সুবর্ণ সুযোগ একটা আসছে। নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই তোমাদের বেরিয়ে যেতে পারে, 1 উইক কি 2 উইকের মধ্যে আসবে। এখন আমি বলে দিচ্ছি যে তোমাদের কোন নোটিফিকেশনটার কথা বলছি। সেটা হচ্ছে তোমাদের ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া প্রত্যেক বছর তোমাদের নিটের এক্সাম দিয়ে যারা নিটের কাট অফ ক্লিয়ার আছে শুধুমাত্র তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা ছিল তোমাদের 2024-25-এ যারা 2024-এ এডমিশন নিয়েছিল তাদের জন্য যে ডেটের শিডিউলটা ছিল, সেখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হয়েছিল। সেপ্টেম্বরের 6 তারিখ থেকে সেটা শুরু হয়েছিল এবং সেটা তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং স্টে রাউন্ড হিসাবে তোমাদের সেটা চলেছিল। পুরো সেপ্টেম্বর মাসেই কাউন্সিলিংটা চলেছিল এবং তোমাদের অক্টোবর মাস থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছিল। এই বছরও সেরকমভাবে তোমাদের শুরু হওয়ার কথা, প্রায় কাছাকাছি সময়ের মাঝে। তোমাদের এক্সাক্ট ডেট না হতে পারে কিন্তু কাছাকাছি হতে পারে, তোমাদের সেটা কাউন্সিলিংটা শুরু হবে ফর ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার, যেটা তোমাদের ভেটেরিনারি কলেজে, ইন্ডিয়ার ভেটেরিনারি কলেজগুলি যেগুলি আছে সেগুলিতে 50% অল ইন্ডিয়া কোটা থাকে, একটা 15% ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার একটা কোটা থাকে। সেই কোটা দিয়ে তোমরা নিটের মার্কস দিয়ে তোমরা সেখানে এডমিশন নিতে পারবে। তাহলে তোমাদের একটা ভালো সুযোগ থাকবে, কারণ দেখো নিটে যারা টপ র্যাঙ্কে আছে তারা অলরেডি এমবিবিএস, বিডিএস অথবা হোমিওপ্যাথি, আয়ুর্বেদ নিয়ে নিয়েছে। টিবিজেইতে যারা টপে আছে তারা অলরেডি আরকে নগর ভেটেরিনারি, এগ্রিকালচার, ফিশারি নিয়ে নিয়েছে। তাহলে সেটা যারা মিডিয়াম র্যাঙ্কে আছো তাদের জন্য একটা ভালো একটা সুযোগ। এখানে আমরা দেখব যে কাট অফ কতটা আছে ত্রিপুরার জন্য সিট কতটা আছে, সবগুলো আমি ডিটেলসে আলোচনা করব। তার সঙ্গে একটা আমি তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি যে ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া 2025-26-এর জন্য এডমিশনের জন্য এখানে একটা নোটিফিকেশন তারা দিয়েছে। সেখানে বলছে কি, স্টে টিউনড টু www.vci.admission.nic.in ফর অল আপডেটস রিগার্ডিং ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া ই-কাউন্সিলিং টু দ্য ভেটেরিনারি সায়েন্স ডিগ্রি কোর্সেস ফর একাডেমিক ইয়ার 2025-26। এর মানে তোমাদের 25-26-এর জন্য যে তোমাদের কাউন্সিলিংটা হবে, দ্য শিডিউল উইল বি অ্যাভেলেবল ইন ডিউ কোর্স। তোমাদের যে কাউন্সিলিং শিডিউলটা তারা খুব তাড়াতাড়ি তারা সেটা রিলিজ করে দেবে তোমাদের জন্য, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেটা ছিল আপডেটটা। এখন আমি দেখে নিচ্ছি যে ত্রিপুরার জন্য কতটা সিট থাকে। 15% কোটা বসিয়ে আমরা ত্রিপুরায় কতটা সিট পাবো এবং অল ইন্ডিয়াতে কতটা থাকে। ত্রিপুরার একমাত্র ভেটেরিনারি গভর্নমেন্ট কলেজ যেটা আমরা আরকে নগর আছে, কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি এট আরকে নগর, আগরতলা, যেটা তোমার ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে পড়ে এবং যেখানে টোটাল সিট আছে 63টা সিট আছে, 63। এই 63 টোটাল সিটের মধ্যে তোমাদের 15% অর্থাৎ 15% ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার কোটা আন্ডারে পড়ছে। এর মানে তোমাদের 9টা সিট তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। যারা নিট ক্যান্ডিডেট আছো, যাদের কাট অফ ক্লিয়ার আছে কিন্তু তোমরা এরকম মার্কস উঠাতে পারোনি যে তোমাদের মেডিকেলে অথবা বিডিএসে পড়তে পারো, অথবা টিবিজেতে এরকম র্যাঙ্ক নেই তোমাদের যে ভেটেরিনারি পেয়েছো, তাদের জন্য একটা সুযোগ। ক্যাটাগরি ওয়াইজ যদি দেখি, এখানে টোটাল 9টা সিটের মধ্যে জেনারেলের জন্য 3টা সিট রিজার্ভড আছে, সঙ্গে একটা পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এবং একটা ইডাব্লিউএস এর জন্য। এর মানে যারা জেনারেল ইডাব্লিউএস আছো তাদেরও একটা সিট আছে, পিডাব্লিউডি যারা আছো তাদেরও একটা সিট আছে, নর্মাল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 3টা সিট আছে। ওবিসি যারা আছো ওবিসির জন্য একটা সুযোগ আছে, এখানে 2টা সিট দেখতে পাচ্ছি আমরা, এসসিদের জন্য একটা সিট, এসটিদের জন্য একটা সিট। তাহলে একটা ভালো অপরচুনিটি আছে।
নিশ্চয়ই এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না। যখন নোটিফিকেশনটা বের হবে, কিভাবে অ্যাপ্লাই করবে সবগুলি আমি ডিটেলস আলোচনা করব এবং পুরো ইন্ডিয়াতে কতটা সিট আছে সবগুলি আমি আলোচনা করব। তো ভিডিও আজকে এখানেই শেষ করছি। যখন নোটিফিকেশন আসবে আমি তোমাদের জানিয়ে দেব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।